That's cleaning day of my car. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেটা হচ্ছে আমি এখন রয়েছি হচ্ছে আসানসোল দুর্গাপুর। ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে আমি এখন পিসির বাড়িতে এসেছি। এবার যেদিনকে এসেছি সেদিনকে আমি ব্লগটা করতে পারিনি। এর কারণটা হচ্ছে মানে পিসির একটু শরীর খারাপ ছিল। তো এবার ব্লগে যেহেতু কথা বলতে হয় কন্টিনিউয়াসলি, তো আমি বললাম ঠিক আছে চলো লেটস গো, একটু শান্তিভাবে যাওয়া যাক, পিসিকে পৌঁছে দিই। এবার আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তো আমি রাস্তাটা সেভাবেই দেখাবো। তার আগে একটা জিনিস হচ্ছে এইখানটায় যে ওয়েদারটা, এবার বৃষ্টি হচ্ছে রাতেরবেলা ছিপছিপ করে, গাড়ি কী অবস্থা আমি সেটা দেখাচ্ছি। এখন গাড়ি আমি ধুয়ে তারপরে আমি আর একটু পরে খেয়ে দিয়ে বেরোবো। তো তার আগে আমি একটুখানি পিসির বাড়ির ট্যুরটা দিয়ে নিই। এত সুন্দর বাড়িটা ডেকোরেট করা না, লেটস গো। অ্যাট ফার্স্ট এই স্পেসটা একটু দেখে নিন, এত সুন্দর সাজানো। সবথেকে বড় কথা হচ্ছে আমি এই বাড়িতে এসেছি প্রায় 20 বছর পর, 20 বছর পর, মানে এতটা মানে ভালো লাগছে না এসে, তা কি বলবো। পিসমশাই আমার গাড়ি ধোয়ার জন্য পাইপ টাইপ বের করেছে। অ্যান্ড এইটা হচ্ছে বাড়ির ট্যুর, কত সুন্দর দেখুন। আর এইটা তো আমি ছোটোবেলা থেকে দেখছি। এইখানে ছোটো ছোটো গাপ্তি মাছ ছাড়া রয়েছে, দেখা যাচ্ছে কি, এইবার দেখা যাচ্ছে হয়তো। হ্যাঁ, এইটা হচ্ছে বাড়ি। আমি এসে থেকে একটা জিনিস লক্ষ্য করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, যেটা হচ্ছে মানে এখানকার লোকজনের বিহেভিয়ার, মানে সবাইকে সম্মান দিয়ে কথা বলা, ওই হাকডুক নেই যেটা হচ্ছে সচরাচর আমাদের ওদিকে দেখা যায়, মানুষকে ছোটো করে কথা বলা, মানে প্রত্যেকটা সম্ভ্রান্ত বাড়ি। আর বাড়িগুলো মানে পুরো প্রায় দেখুন কত মডার্ন টেকনিকে বানানো, আমার যেটা ভালো লেগেছে আর কি। আর দ্যাটস মাই হাস্কি, কী অবস্থা একবার দেখাই। এই যে পুরো কাদার ফাদা ট্রেন পড়ে, এই যে এখানে একটু পাখির দয়া হয়েছে, এই অবস্থা। এটাকে এখন পিছিয়ে নিয়ে যাবো, দিয়ে ওইদিকে গিয়ে পুরো ট্যাঙ্কের জল আবার পিছু মাসে একটা বড় কাজ করেছে, মানে সকালবেলা গাছে জল দিতে গিয়ে পুরো ট্যাঙ্কি খালি করে দিয়েছে, ভুল করে কলটাকে আটকায়নি। সো লেটস গো, এটাকে ওইদিকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে গিয়ে তারপরে ধোয়া মোজা করা যাক। গাড়িতে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই 10 লিটার 20 লিটার জলের বোতলটা। কেসটা হচ্ছে কি, এটা যখন আমি ইয়েতে গেছিলাম অন্ধ্রপ্রদেশ গেছিলাম, তো তখন আমি কিনেছিলাম, ঠিক আছে। তো গাড়িটা এবার কেসটা কি, এই ডিক্কির মধ্যে রাখা ছিল। যখনই ব্রেক মারছি ধাপ ধুপ করে, মানে যতই সোজা করে রাখো ধাপ ধুপ করে এসে লাগছে, মানে এটাকে বার করা হয়নি। তো তারপরে সামনে নিয়ে এসে রাখলাম। এটাকে আমি আজকেই মানে বাড়ি ফিরে আজকেই এটাকে আমি বাড়িতে নিয়ে যাবো, নাহলে এখানে রাখলে মানে ধীপ ধাপ করে মনে হচ্ছে কেউ যেন মারছে। হ্যাঁ, আসছি এখানে, ঠিক আছে, ওকে চলো, অত দূর নিয়ে যেতে হবে না। এত বড় গাড়ি গ্যারেজ থেকে বার করাও সমস্যা, মানে এই গ্যারেজটা যেটা পিসির যে গ্যারেজটা, ওটা হচ্ছে পিসির একটা ছোটো মারুতি আছে অল্টো, তো ওইটার মাপ করে বানানো। এখন দাদার গাড়িও হচ্ছে এরকম, মানে ও স্কটার, তো ওর গাড়িও ঢোকে না আর কি। তো এইটুকু গ্যারেজের মধ্যে কোনো রকম করে ঢোকানো বার করানো খুবই সমস্যা, ঠিক আছে। তারপরে এই যে বাড়ির সামনে পুরো জায়গাটা এনগেজ হয়ে যায়। এরকম মানে মেঘলা ওয়েদারও হাঁপিয়ে গেছি। মেঘলা ওয়েদার থাকলে অবশ্য গরমটা একটু বেশিই থাকে। যাই হোক, এবার হচ্ছে প্রপার মোটামুটি মানে শুকনো ন্যাকড়া দিয়ে, মানে শুকনো মানে কি ওই যে ওগুলো কি মাইক্রোফাইবার ক্লথ দিয়ে এখন একটু মুছে নিলেই ব্যাস কমপ্লিট। পালিশ থাকলে ভালো হতো, বাট এখন পালিশ করবো না, কারণ পুরো রাস্তাটা যেতে হবে, পুরো যাকে তাই হয়ে যাবে আবার। কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, চমকাচ্ছে পুরো উইদাউট পালিশ। ফাইনাল কমপ্লিট। ওর যেমন এই যে
ওর যেমন অভ্যাস, ওর বাইকও সারাদিন মোচামুচি করতে থাকে, এটাও মোচামুচি করতে শুরু করে দিয়েছে। এনিওয়েজ টিফিন খেতে রাখছে। আমি সত্যি বলছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি ভাই, এত বড় গাড়ি ধোয়া না চারটিখানি কথা না, তাও তো ভাই হেল্প করলো বলে।